একদা হযরত সুলেমান আলাইহিস সালাম তার লোক লস্করের সৈন্য সামন্ত নিয়ে সিংহাসনে আরোহণ করে এক নতুন জায়গায় গিয়ে অবতরণ করলেন। সেখানে অবতরণ করা মাত্র তিনি শুনলেন পিপিলিকা রাজা চিৎকার করে বলছে, হে পিপিলিকার দল, তোমরা অতি সত্বর নিজ নিজ গড় থেকে আশ্রয় গ্রহণ করো, কারণ সুলেমান আলাইহিস সালাম তার সৈন্যের সামর্থ্য নিয়ে এখানে এসে পৌঁছেছেন। তার সৈন্যরা অলক্ষ্যে হয়তো তোমাদেরকে পদদলিত করে ফেলবে। হযরত সুলেমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনে হাসলেন এবং বললেন, ক্ষুদ্র প্রাণী পিপিলিকা রাজা এতটা সতর্ক এবং দয়াবান তা আমি কোনোদিন ভাবিনি। তিনি তখন পিপিলিকা রাজাকে হাতে তুলে জিজ্ঞেস করলেন, তুমি তোমার প্রজাবৃন্দের প্রতি এতটা মেহেরবান কেন, এবং আমার সম্পর্কে যে উক্তি করেছ তাতে মনে হয় আমি প্রাণীকুলের উপর জুলুম করে থাকি। আমার উপর এভাবে কেন দোষারোপ করলে? পিপিলিকার রাজা তখন উত্তর দিল, হে আল্লাহর খলিফা, আপনি আল্লাহ তাআলার একজন শ্রেষ্ঠ নবী, তাই আপনার দায়িত্ব অনেক বড়। আমরা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী, আমাদের দায়িত্ব ক্ষুদ্র। আল্লাহ তাআলা আমার উপর প্রজাদের ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছেন। সে হিসেবে তাদের সুখে আমি সুখী হই, তাদের দুঃখে আমি অস্থির হয়ে পড়ি। এছাড়া যাদের ভালো মন্দ তদারকির দায়িত্ব আল্লাহ তাআলা আমার উপর অর্পণ করেছেন, তাদের দুঃসময় যদি আমি গাফেল হয়ে থাকি, তবে কিয়ামতের দিন বিচারে আমি অপরাধী হব। এই জন্য আপনার সৈন্যদের আগমন এবং তাদের অশ্ব চালানোর সময় তাদের বেখেয়ালে আমার প্রজাবৃন্দ পদদলিত হতে পারে, এই আশঙ্কায় আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি। দ্বিতীয়ত, আপনাকে জালেম বলার দৃষ্টান্ত আমার মাঝে আদৌ ছিল না। শুধু আপনার সৈন্যদের ব্যাপক অশ্ব চালানোর বিষয়ে আমি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে ক্ষুদ্র প্রাণী বিনাশ হলে বড় প্রাণীরা তার কোনো পরোয়া করে না। তাই তাদের পদতলে পিপীলিকারা পিষ্ট হওয়ার প্রতি সম্ভাবনা দেখে আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছি। আপনাকে দোষারোপ করা আমার উদ্দেশ্য নয়। হযরত সুলেমান আলাইহিস সালাম বললেন, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। পিপীলিকা রাজা উত্তর দিল, ধরুন পিপীলিকাদের প্রধান সেনাপতির সংখ্যা 40,000। প্রত্যেক সেনাপতির অধীনে রয়েছে 40,000 সুবাদার। প্রত্যেক সুবাদারের অধীনে রয়েছে 40,000 হাকিম। প্রত্যেক হাকিমের অধীনে রয়েছে 40,000 ফৌজদার। হযরত সুলেমান আলাইহিস সালাম এ পর্যন্ত শুনে বললেন, আচ্ছা বুঝেছি, সৈন্য সংখ্যা বিরাট। আচ্ছা এখন বলো, তোমার রাজ্য ভালো না আমার রাজ্য ভালো? পিপীলিকার রাজা বলল, আমার রাজ্য আপনার চাইতে অনেক উত্তম, কারণ জিন দ্বারা আপনি সিংহাসন তৈরি করে উহা বাতাসের মাধ্যমে পরিচালনা করেছেন। এতে বোঝা যাচ্ছে আপনি পর নির্ভরশীল। আর আমার কোনো সিংহাসন নেই, কারো উপর ক্ষণিকের জন্য আমাকে নির্ভর করতে হয় না। হযরত সুলেমান আলাইহিস সালাম পিপীলিকার কথা শুনে বললেন, তোমার মাথায় এত বুদ্ধি এবং তোমার কথায় এত যুক্তি, এই সমস্ত তুমি কোথায় শিখলে? পিঁপড়ের রাজা বলল, হে আল্লাহর নবী, যে মহান আল্লাহ তাআলা আপনাকে বিশাল রাজ্য ও অশেষ বিদ্যা এবং জ্ঞান বিজ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সে মহান আল্লাহ তাআলা আমার প্রাপ্য জ্ঞান ও বিদ্যা আমাকেও দিয়েছেন। হযরত সুলেমান আলাইহিস সালাম বললেন, তুমি অনেক জ্ঞানের অধিকারী, অতএব তুমি আমার রাজ্য পরিচালনার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটির সম্বন্ধে কিছু আলোচনা করো। পিপীলিকার রাজা তখন বলল, হে আল্লাহর খলিফা, আপনার রাজ্য পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটির আলোচনা করা আমার জন্য বেয়াদবি। তবে আপনি যখন আমাকে অত্যন্ত আদরের চোখে দেখেন, সেই হিসেবে সমালোচনার উদ্দেশ্য নয়, বরং আপনাকে স্মরণ করিয়ে দিবার উদ্দেশ্যে আমি কিছু বলতে পারি। আপনি আল্লাহ তাআলার দরবারে রাজ্য লাভের জন্য দোয়া করেছিলেন, হে প্রভু, আমাকে এমন এক সুন্দর ও বৃহৎ রাজ্য দান করুন যার উপযোগী একমাত্র আমিই থাকব। আমার পরে যেন কেউ আর এই ধরনের রাজ্যের অধিপতি না হতে পারে। তুমি মহান দাতা। হে আল্লাহর খলিফা, এই ধরনের এক ঈর্ষামূলক দোয়া করা আপনার ন্যায় একজন পয়গম্বরের পক্ষে কতদূর সমীচীন হয়েছে তা জানি না, তবে কথাটি যে ঈর্ষামূলক তাতে সন্দেহ নেই। আপনাকে আল্লাহ বিশাল রাজ্যের অধিপতি করেছেন, জিন পরি আগুন বাতাসকে আপনার বাধ্য করে দিয়েছেন। এটা অত্যন্ত আনন্দের কথা। আপনার পরে আল্লাহ যদি আরো কয়েকজন নবীকে এরূপ বিশাল রাজ্যের অধিপতি করেন, তাতে আপত্তি কেন? এই আপত্তি ধারা কি প্রমাণিত হয় তা আপনি একবার ভেবে দেখুন। একজন নবীর পক্ষে এই ধরনের ব্যক্তিগত স্বার্থ সম্বলিত দোয়া খুবই বেমানান। হযরত সুলেমান আলাইহিস সালাম পিপীলিকা রাজার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। তার বাক শক্তি রোধ হয়ে গেল। তিনি এ সমস্ত কথার কোনো জবাব দিতে আর সক্ষম হলেন না। শুধু এতটুকু বললেন, ভাই পিপীলিকার রাজা, তোমার দৃষ্টিতে আমার আর কি ধরনের ভুল ত্রুটি আছে তা আমাকে বলে দাও। পিপীলিকার রাজা বলল, আমার কথা আপনি একটু বেজার হয়েছেন বটে, তবে আপনাকে উচিত কথা বলার ওয়াদা দিয়েছি, তাই আমাকে নির্দ্বিধায় কথাগুলো বলতে হবে।
আপনাকে আল্লাহ তাআলা যে বেহেশতি আংটি দান করেছেন, তার বরকতে আপনি পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সমগ্র পৃথিবীর উপর রাজত্ব করে যাচ্ছেন। জিন, পরী, মানব, দানব, পশু, পক্ষী ও আগুন বাতাসের উপর প্রভুত্বের অধিকারী লাভ করেছেন। এগুলো সম্পূর্ণই আংটির বদৌলতে আপনি লাভ করেছেন। আপনার ব্যক্তিগত কোনো যোগ্যতায় এ সমস্ত আপনি কিছু লাভ করেননি। সবই আল্লাহ তাআলার প্রদত্ত সে আংটির মহাত্মা ও বরকতে লাভ করেছেন। যদি এই আংটি আপনার হাত থেকে নিয়ে নেওয়া হয়, তখন আপনার এই প্রভুত্ব ও শ্রেষ্ঠত্ব কিছুই থাকবে না। অতএব সে সময়ের কথা স্মরণ করে আল্লাহর দরবারে যে পরিমাণ শুকরগুজারি করা উচিত তা সম্পূর্ণ হচ্ছে না। এরপরে বাতাসকে আল্লাহ তাআলা আপনার অধীন করে দেওয়ার তাৎপর্য হলো, বাতাস দেখা যায় না, ধরা যায় না, শুধু অস্তিত্ব অনুভব করা যায় মাত্র। এভাবে এক আকৃতিবিহীন শক্তিকে আপনার অধীন করে দেওয়ার মাধ্যমে আপনাকে এই শিক্ষা প্রদান করা হয়েছে যে সমস্ত শক্তি, দাম্ভিকতা ও জৌলুসের বড়াই ভিত্তিহীন। সব কিছুর মূল অনুসন্ধান করলে দেখা যাবে সব কিছুই আকৃতিবিহীন, বাতাস সমতুল্য। মৃত্যুর পর পার্থিব সব কিছুকে বাতাসের ন্যায় মনে হবে। কিছু দেখা যাবে না, স্পর্শ করা যাবে না, শুধু অনুভব করা যাবে মাত্র। এই সমস্ত কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকা রাজাকে মাটিতে রেখে নিজ পথে চলতে আরম্ভ করলেন। তখন পিপীলিকার রাজা বলল, হে আল্লাহর খলিফা, আপনি গরিবদের ধারে এসে খালি মুখে যাবেন? তা হয় না। আপনি দয়া করে কিছু মুখে নিয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে দাঁড়ালেন। তখন পিঁপড়ে রাজা তার লস্করদেরকে নাস্তা দেওয়ার জন্য হুকুম দিল। অমনি তারা একখানা ভাজি ফড়িংয়ের ঠ্যাং নিয়ে আসলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তা দেখে একটু হাসলেন। পিপীলিকা রাজা তখন বলল, হুজুর, আপনি হাসছেন কেন? ক্ষুদ্র খাদ্যদ্রব্য অনেক সময় বরকতে পরিপূর্ণ হয়ে যায়, অনেক মানুষকে পরিতৃপ্ত দান করতে পারে। আর বিশাল খাদ্যস্তূপ অনেক সময় শুধু একটি মাছের খাদ্য হিসেবে যথেষ্ট হয় না। এগুলো সবই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন বিষয়। অতএব আপনি আপনার লোক লস্কর সহ বিসমিল্লাহ বলে মুখে দিন, আল্লাহ এতেই বরকত দান করবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ফড়িংয়ের ঠ্যাং থেকে একটু সামান্য অংশ নিয়ে মুখে দিলেন। তিনি অনুভব করলেন এই বিচ্ছিন্ন অংশটি অনেক বড় হয়ে তার হাতে উঠেছে। মুখে দিলে আরো অনেক বড় আকার ধারণ করেছে। যখন তিনি গিলে ফেললেন, তখন তার পেট পরিপূর্ণ হয়ে গেল। তখন তিনি তার সঙ্গী সৈন্য লোক লস্করকে একটু একটু করে খেতে বললেন। সকলে এক চিমটি কাবাব খেয়ে পরিতৃপ্ত হলেন। দ্বিতীয়বার আর কেউ সামান্য খেতে উদ্যত হলো না। কয়েক হাজার মানুষ এভাবে খাবার কাজ সমাধা করলো। তাতে দেখা গেল ফড়িংয়ের ঠ্যাঙের মাত্র 1/4 শেষ হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকা রাজার সাথে আলাপ করা এবং অতিথিয়তা গ্রহণ ইত্যাদির সব কিছুই আল্লাহ তাআলার এক অপূর্ব পরীক্ষা বলে মনে করলেন। পিপীলিকা রাজার সাথে সাক্ষাৎকারের পর তিনি বাকি জীবনের কোনো দিন হাসি খুশি ও আনন্দের মধ্যে মুহূর্তকাল সময় কাটাননি। রাজ্যের অধিকাংশ কার্যাদি বন্টন করে দিয়ে ইবাদতখানায় সেজদায় পড়ে কাটাতেন এবং দিনের নির্দিষ্ট একটি সময় মানুষকে দিনের তালিম দিতেন। তাবলীগ ও হেদায়েতের উদ্দেশ্যে সপ্তাহে 2 বার সিংহাসন ভ্রমণে বের হতেন।